হ্যালো ফ্রেন্ডস, আমি রিপন আর তোমরা দেখছো ইউ ক্যান ওয়ার্ড বুক। সো ইউ ক্যান ওয়ার্ড বুকের আরও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রামাটিক্যাল ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম। সো আজকের ক্লাসে আমি ডিসকাস করব জেন্ডার সম্পর্কে। জেন্ডার বা লিঙ্গ ইংলিশ গ্রামারের একটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। সো যাদের জেন্ডার বা লিঙ্গ এই অধ্যায়টি বুঝতে অসুবিধা আছে, এই ভিডিওর মাধ্যমে তোমরা পরিপূর্ণভাবে জেন্ডারটি শিখে নিতে পারবে। সো তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। জেন্ডার বা লিঙ্গ। ডিয়ার স্টুডেন্টস, জেন্ডারের বাংলা অর্থ লিঙ্গ। জেন্ডার নির্দেশ করে কোনো নাউন বা প্রোনাউন পুরুষ, স্ত্রী, ক্লিপ না উভয় লিঙ্গ। জেন্ডার 4 প্রকার, যথা নাম্বার 1 ম্যাসকুলাইন জেন্ডার বা পুংলিঙ্গ, যেটাকে পুরুষ লিঙ্গ বলা হয়। নাম্বার 2 ফিমেনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ। নাম্বার 3 কমন জেন্ডার বা উভয় লিঙ্গ। নাম্বার 4 নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গ, যেটাকে জড়বস্তু বলা হয়। ডিয়ার স্টুডেন্টস, এখন তোমরা জানতে পারবে প্রতিটি জেন্ডারের ডেফিনিশন এবং এক্সাম্পল। ফার্স্ট, ম্যাসকুলাইন জেন্ডার বা পুংলিঙ্গ। যে নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে ম্যাসকুলাইন জেন্ডার বা পুংলিঙ্গ বলে। যেমন ম্যান মানে মানুষ, ফাদার মানে বাবা, ব্রাদার মানে ভাই, বয় মানে বালক, হাজব্যান্ড মানে পতি বা স্বামী, রহিম এটা একটি নাম, রাম এটাও একটি নাম, সান মানে পুত্র, আঙ্কেল মানে কাকা বা চাচা ইত্যাদি। এগুলো সবই ম্যাসকুলাইন জেন্ডার বা পুরুষ লিঙ্গ। ডিয়ার স্টুডেন্টস, এক কথায় যে নাউন বা প্রোনাউনের দ্বারা শুধুমাত্র পুরুষ জাতিকে বোঝাবে বা ছেলেদেরকে বোঝাবে, তখন সেটি ম্যাসকুলাইন জেন্ডার বা পুংলিঙ্গ হবে। ফিমেনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ। যে নাউন বা প্রোনাউন নির্দেশ করে যে কোনো প্রাণী স্ত্রী বা মেয়ে, তাকে ফিমেনাইন জেন্ডার বলে। যেমন মাদার মা, ডটার কন্যা, সিস্টার বোন, লায়নেস সিংহী, গার্ল বালিকা, ওয়াইফ স্ত্রী বা পত্নী, রীতা একটি মেয়ের নাম, রহিমা একটি মেয়ের নাম, আন্টি চাচিমা বা কাকিমা ইত্যাদি। অর্থাৎ যে নাউন বা প্রোনাউনের মাধ্যমে কোনো স্ত্রী বা মহিলা বা নারী জাতিকে বোঝাবে, তখন সেটি ফিমেনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ হবে। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 3 কমন জেন্ডার বা উভয় লিঙ্গ। যে নাউন বা প্রোনাউন কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোনো অবস্থাকেই নির্দেশ করতে পারে, তাকে কমন জেন্ডার বলে। যেমন দে তারা, টিচার শিক্ষক বা শিক্ষিকা, বেবি শিশু, ডক্টর ডাক্তার, স্টুডেন্ট শিক্ষার্থী, পাইলট বিমান চালক ইত্যাদি। ডিয়ার লার্নার্স, এক কথায় যে নাউন বা প্রোনাউনের দ্বারা শুধুমাত্র পুরুষ বা স্ত্রীকে না বুঝিয়ে পুরুষ জাতি এবং স্ত্রী জাতি উভয়কেই বোঝানো হয়, সেটাকে আমরা কমন জেন্ডার বা উভয় লিঙ্গ বলি। যেমন দেখো এখানে দে, দে মানে তারা। তারা শব্দটা কিন্তু স্ত্রী জাতির ক্ষেত্রেও ব্যবহার হয়, পাশাপাশি পুরুষ জাতির ক্ষেত্রেও ব্যবহার হয়। টিচার, টিচার কিন্তু শিক্ষিকা এবং শিক্ষক ছেলেও হয় মেয়েও হয়। ঠিক সেইরূপ বেবি শিশু ছেলেও হয় মেয়েও হয়। এক কথায় যে শব্দ পুরুষ জাতি এবং স্ত্রী জাতি উভয়কে বোঝায়, সেটাই কমন জেন্ডার বা উভয় লিঙ্গ। নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গ। যে নাউন কোনো জড়বস্তুকে বোঝায় যার কোনো পুরুষ
বা স্থির অবস্থা নেই তাকে নিউটার জেন্ডার বলে। যেমন ফার্নিচার আসবাবপত্র, বুক মানে বই, কম্পিউটার মানে গণনাকারী যন্ত্র, পেন মানে কলম, ডাস্টার মানে মোছা, ব্রুম মানে ঝাঁটা ইত্যাদি। ডিয়ার স্টুডেন্টস, এক কথায় নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গ বুঝতে হলে সবথেকে সহজ বিষয় হলো কোনো জড়বস্তুকে বোঝানো হয় যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা বা নড়াচড়া করতে পারে না। সুতরাং তোমরা চারটি জেন্ডার খুব সহজভাবেই বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি ডিসকাস করব কিভাবে ম্যাসকুলাইন থেকে ফিমেনাইন জেন্ডারে চেঞ্জ করতে হয়। ম্যাসকুলাইন থেকে ফিমেনাইনে চেঞ্জ করতে হলে কয়েকটি রুলস অনুসরণ করতে হয়। ডিয়ার স্টুডেন্টস, সেই রুলসগুলো অনুসরণ করেই এখন আমরা ম্যাসকুলাইন জেন্ডার থেকে ফিমেনাইন জেন্ডারে চেঞ্জ করব। জেন্ডার পরিবর্তনের নিয়ম। রুল নম্বর 1, কতগুলো নাউনের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে ফিমেনাইন জেন্ডার করতে হয়। যেমন ম্যাসকুলাইন জেন্ডারে ফাদার থাকলে ফিমেনাইন জেন্ডারে সেটি মাদার হয়। ম্যাসকুলাইন জেন্ডারে ব্রাদার থাকলে সেটি ফিমেনাইন জেন্ডারে সিস্টার হয়। হাজব্যান্ড থাকলে ওয়াইফ হয়। কিং থাকলে কুইন হয়। ফক্স থাকলে ভিক্সেন হয়। ডগ থাকলে বিচ হয়। মেল থাকলে ফিমেল হয়। আঙ্কেল থাকলে আন্ট হয়। উইজার্ড থাকলে উইচ হয়। বুল থাকলে কাউ হয়। লর্ড থাকলে লেডি হয়। স্যার থাকলে ম্যাডাম হয়। টেলর থাকলে সিমস্ট্রেস হয়। পাপা থাকলে মামা হয়। ডিয়ার স্টুডেন্টস, এই জেন্ডার চেঞ্জগুলি সাধারণত ফার্স্ট রুলস অনুযায়ী করতে হয়। এগুলো একটু ভিন্ন জেন্ডার চেঞ্জ। রুল নাম্বার 2, কতগুলো নাউনের শেষে ESS যুক্ত করে ফিমেনাইন জেন্ডার করতে হয়। যেমন অথর, এটির ফিমেনাইন জেন্ডার হলো অথরেস। দেখো এখানে ম্যাসকুলাইন জেন্ডারে ছিল অথর, সেটি ফিমেনাইন জেন্ডারে হয়ে গেছে অথরেস। অর্থাৎ রুল নাম্বার 2 অনুযায়ী এখানে ফিমেনাইন জেন্ডারের শেষে ESS যুক্ত হয়েছে এবং প্রতিটা ম্যাসকুলাইন থেকে ফিমেনাইন করতে হলে রুল নাম্বার 2 অনুযায়ী প্রতিটা ম্যাসকুলাইন জেন্ডারের শেষে ESS যুক্ত করে এখানে ফিমেনাইন জেন্ডার করা হয়েছে। নাম্বার 2 দেখো ব্যারন, এটি ফিমেনাইন জেন্ডার ব্যারনেস। কাউন্ট, কাউন্টেস। হেয়ার, হেয়ারেস। পিয়ার, পিয়ারেস। প্রফেট, প্রফেটেস। স্টিওয়ার্ড, স্টিওয়ার্ডেস। ম্যানেজার, ম্যানেজারেস। গড, গডেস। প্রিয়েস্ট, প্রিয়েস্টেস। হোস্ট, হস্টেস। জিউ, জিউএস। লায়ন, লায়নেস। পোয়েট, পোয়েটেস। ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে প্রতিটি ম্যাসকুলাইন জেন্ডার থেকে ফিমেনাইন জেন্ডার চেঞ্জ করার সময় ফিমেনাইন জেন্ডারের শেষে ESS যুক্ত হয়েছে। রুল নাম্বার 3, কতগুলো ম্যাসকুলাইন নাউনের শেষের ভাওয়েল তুলে দেওয়ার পর উহাদের শেষে ESS যোগ করে ফিমেনাইন করতে হয়। যেমন ম্যাসকুলাইন জেন্ডারে অ্যাক্টর, সেটি ফিমেনাইন জেন্ডারে অ্যাক্ট্রেস হয়ে গেছে। তাহলে এখানে লক্ষ্য করো অ্যাক্টরের প্রতি অ্যাক্টর শব্দটার বানান হলো ACTOR। তাহলে শেষ লেটার বা বর্ণ আর এর আগে, অ্যাক্টরের আর এর আগে ও আছে, ও একটি ভাওয়েল। এবং দেখো ফিমেনাইন জেন্ডারে হয়ে গেছে ACTRESS, অ্যাক্ট্রেস। তাহলে আর এর আগে যে ও ভাওয়েলটা সেটা তুলে দেওয়া হয়েছে রুল নাম্বার 3 অনুযায়ী এবং সেটা তুলে দিয়ে ESS যুক্ত করা হয়েছে। ঠিক সেইভাবেই পরবর্তী জেন্ডার চেঞ্জটি হলো কন্ডাক্টর, এটির ফিমেনাইন করা হয়েছে কন্ডাক্ট্রেস। ঠিক এখানেও লক্ষ্য করো কন্ডাক্টর শেষে আর আছে এবং তার আগে ভাওয়েল ও আছে এবং সেটিকে চেঞ্জ করে
কন্ডাক্ট্রেস করা হয়েছে, অর্থাৎ ও ভয়েল তুলে দিয়ে ই ডাবল এস যুক্ত করা হয়েছে। ঠিক এইভাবেই রুল নাম্বার 3 অনুযায়ী এগুলো শেষের বর্ণ বা লেটারের আগে ভাওয়েল যেটি থাকে সেটি তুলে দিয়ে ই ডাবল এস যুক্ত করে ফিমেনাইন করতে হয়। 3 নম্বর জেন্ডার চেঞ্জটি হলো হান্টার, এটি হয় হান্ট্রেস। ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্ট্রেস। সংস্টার, সংস্ট্রেস। ট্রেটর, ট্রেট্রেস। বেনিফ্যাক্টর, বেনিফ্যাক্ট্রেস। টাইগার, টাইগ্রেস। ডিরেক্টর, ডিরেক্ট্রেস। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। তো আজকের ক্লাসটি এখানে দিয়ে করলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।